না দম না গো ম্যাস্টাইটিসের ওষুধের সাথে জিঙ্ক দিতে হবে, এত জিঙ্ক, তাই উলানটা দ্রুত নরম হবে। তো খাওয়ানো শেষ, এখন আরেকটি টিপস শেখাতে চাই। ওটা তো খাওয়াই দিবে, ওটা খাওয়ান দেওয়া হয়েছে। এই কোটার মধ্যে সর্ষের তেল আর সে কোটার রসুন দিয়ে উলানে মাখাই দিব, তাই দ্রুত ম্যাস্টাইটিস রোগটা ভালো হয়ে যায়। হাতের হাতের দ্বারাই দিব, এদিকে উলান অনেক কমছে, উলান অনেক হয়েছিল। তো পুরো উলানে যে মাখাই দিলাম, কারণ উন্নত মানের গাভীর এই যে ম্যাস্টাইটিস রোগটা বেশি দেখাতে, কারণ এটা বাচ্চা দেবো আরো কিছুদিন সময় আছে। আগে যে উলানটা এই যে দুধের চাপে উলানটা হয়ে ফুলতেছে, আমি দুধ দোহন করছি, এই উলানে কিছু ভালোই দিছি দোয়াইয়ে। এই যে উলানে যে এন্ডার হয়েছিল এখন কমছে, কমছে, তাতে কোনো সমস্যা নাই, এইভাবে বাচ্চা দেবো এইটুকু লাগে, কিন্তু দুধ বাড়বে পরে। কিন্তু ওই যে সামনে আরো হয়েছিল। উন্নত মানের গাভীতে এই সমস্যাটা দেখা দেয়, কারণ আমি 2 দিন ধরে এই যে বানে টাইনে দুধ দহন করতেছি, এই যে এখন কিচ্ছু নাই, কারণ দুধই বাইরে, কিন্তু দুধে চাপ দেয় অনেক, প্রচুর পরিমাণ দুধ আসে তো, তাই আর কি। বেশি দুধ আসলে বাদে এরকম দুধে চাপ আসে। আমি আগে ভাগে এগুলো খাওয়াই, ম্যাস্টিসেপ খাওয়াইতেছি, সাথে জিঙ্ক, ডাইনা জিঙ্ক দিতেছি, ম্যাস্টিসেপ দিতেছি, আর সাথে সর্ষের তেল, নারকেল তেল দিয়ে ওলানে মাখাই দিতেছি ম্যাস্টিসেপ, ওই ওষুধই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এত দর্শক বন্ধুরা দেখতে পারলেন কিভাবে ওষুধ খাওয়াতে হয়। ওষুধ খাওয়ালাম, কারণ আমার এই গাভীটার ম্যাস্টাইটিস হয় নাই, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, তার কারণে আমি খাওয়াই দিলাম। আর আমি 2 দিন ধরে বানে যে পরিমাণ দুধ হয়, আমি দুধ সব হাতে টেনে ফেলে দিই, কারণ ফেলে না দিলে বাদে ওর বানটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য ওকে মিষ্টি সেপ খাওয়াইতেছি, সাথে হলো এই যে ডাইনাজিং দিছি, এই দুইটা দিলাম যেন দ্রুত যিনি ভালো হয়ে যায়। আর ওর হলো প্রচুর পরিমাণ দুধ আসে, ও দুধে চাপটা না ওই উলানে রাখতে পারে না। জানি তো, আপনি যাদের গাভী আছে তারা একদিন দুধ দোয়ায়েন না বা সময় মতো দোয়ায়েন না, দেখবেন গাভীর কি অবস্থা হয়।
সেই একই অবস্থা আমার এই গাভীটার সাথে হয়েছে, সবাই দোয়া করবেন ওর নিগা। কারণ একটা বার নষ্ট হয়ে গেলে সেই গাভীটাই নষ্ট। একটা মানে কত পরিমাণে দুধ যে আসে তা বলা যায় না, অনেক দুধ আসে। সেই বা গাভীটা তখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি বিয়ানের আগে 5টা মেস্টিসেপ খাওয়াবো, এবং কি বাচ্চা দেওয়ার পরে আর 5টা খাওয়াই দিব, মোট 10টা খাওয়াই দিব মেস্টিসেপ। যে কোনো যদি একটা কোর্স আছে, কোর্স মতো খাওয়াইলে বাদে সেটা দ্রুত ভালো হবে, আর যদি না খাওয়ান তাহলে ওইভাবে ভালো হবে না। তার লাগে আমি খাওয়াই দিতেছি। অনেক হয়ে গেছে, প্রায় সারার পথেই ভালো রকম সেরে গেছে, কারণ আমি হাতে দুধ দহন করতেছি। দুধ দহন যদি না করতাম তাহলে আরো সমস্যা দিত। আর আপনারা বলেন গাভী গরু ওই যে পেটে বাচ্চা থাকলে বাদে দুধ দহন করলে বাদে গাভীর বাচ্চা কোনো সমস্যা হয়, আসলে তা না, কোনো সমস্যা হবে না। আপনাদের যে দুধ দহনের ই দুধ যদি একবারে আইসে যায়, গাভীর যে কোনো কষ্ট হয়, তাহলে আপনারা দুধ দহন করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি ওতে তাই করতেছি, দুধ দহন করতেছি। আমি গাভী আগে থেকে দুধ দহন করি, কারণ এই দুধ দহন করলে বাদে ওদেরকে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে হবে, তাহলে ওদের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকবে। আজকে আমাদের রমজান মাসের দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় রোজা। এখন বাজে 2:30টার মতো বেজে গেছে, ঘাস ঘুষ কাটলাম, খামারে সব কাজ শেষ করে বাড়ি যাইতাছি। এখন গোসল করব, আবার যাবো, যে ঘাস ভাঙাতে হবে, গরু শরীরে পানি দিতে হবে। আজকে কারেন্ট নাই কে সকাল থেকে, কারেন্টের ভরসা বাদ, ওদের ভরসার কোনো খামার যে কোনো কাজ আর করবো না আমি। খামারের ভরসায় কোনো কিছু করা যাবে না, ওই কারেন্টের ভরসায়। সেম একই অবস্থা আমার কয়েকটা গাভীর সাথে তো এরকম হয়। আমি ওদেরকে তো মেস্টিসেপ খাওয়াই দিই, আর ঘরটা পরিষ্কার রাখবেন সবসময়। আর গাভী যখন কিনা আপনাদের বাচ্চা দিবে, বাচ্চাটা আপনারা দাঁড়া অবস্থায় যদি একবার বাইর করতে পারেন, আপনার গাভী দ্রুত ভালো থাকবে। কারণ এই গাভীর কোনো হবে না, ম্যাস্টাইটিস হবে না। তারপরে আরেকটা আছে, সেটা হলো জরায়ুতে ইনফেকশন হবে না। এই এই ইনফেকশন হইলো গাভী যখন কিনা ওই যে শোয়া অবস্থায় বাচ্চা বের করেন আপনারা, ওই ফ্লোরে ময়লা বা মাটির মধ্যে যে ময়লা থাকে, ওইগুলো ওই ভাইরাস আক্রান্ত হয়ে ভাইরাস গুলো কি ওই জরায়ুতে প্রবেশ করে। তারপর আস্তে আস্তে কত গরুর বাচ্চাটি যে কনসেপ্ট করে না, কত গরুর হিট আসে না, এই সমস্ত সমস্যার কারণে আপনাদের খামারে এগুলো হয়। তাই আপনারা সবসময় দাঁড়া অবস্থায় যদি একবার বাচ্চা বাই করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর বাচ্চা হওয়ার পরে সাথে সাথে গরুকে এই যে ওই যে ভুসি খাওয়াবেন, প্রচুর পরিমাণ পানি দিয়ে ভুসি দিয়ে খাওয়াই দিবেন। আর করবেন, সেটা হলো অনেক রোদ ধরছে, আর সেটা হলো আছে যে, নামটা মনে আসতেছে না, পটাশ। পটাশ দিয়ে পানি দিয়ে গাভীকে পরিষ্কার করে দিবেন, যাতে কোনো সমস্যা যেন না হয়। পটাশ কিন্তু অনেক জীবাণু মুক্তি করে, জীবাণু থেকে গাভীকে সুস্থ রাখে। আর এই যে বানের মধ্যেও পটাশ দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।